একটু ওয়েট করেন। আপনাদের লাস্ট ক্লাসের ফাইল হচ্ছে এইটা। তো আমরা লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত করছিলাম একটু দেখে নেই। আমরা করছিলাম হচ্ছে document.html, ভেরিয়েবল দেখছিলাম, টাইপ অফ দেখছিলাম, একটা প্রজেক্ট দেখছিলাম। বুঝতে পারছেন। এখন কথা হলো আমরা দেখিনি হচ্ছে অ্যারে। অ্যারে কি এটা আগে আপনার বুঝতে হবে। যেহেতু আমরা ভেরিয়েবল জানি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনারের মতো, একটা পাত্রের মতো, যেখানে আমরা আমাদের ডেটাগুলো রাখতে পারি। তবে আমরা একটা ডেটাই রাখতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডেটাই রাখতে পারি, একটার বেশি রাখতে পারি না। আমাদের তো কাজের সুবিধার্থে অনেক ডেটা রাখার প্রয়োজন হতে পারে। তখন আমরা কি করব? তখন তো আমরা ভেরিয়েবল দিয়ে রাখতে পারবো না। এই যে অসুবিধা হবে ভেরিয়েবলের জন্য, এই অসুবিধা উত্তরণের জন্য একটা পদ্ধতি বের করছে। সেই পদ্ধতির নাম হচ্ছে আপনার অ্যারে। এই অ্যারের মধ্যে ভেরিয়েবলের মতোই কাজ করে, তবে এর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই অ্যারেটাতে অনেকগুলো ডেটা একসাথে রাখা যায় এবং একসাথেও প্রিন্ট করা যায়, আবার একটা একটা করেও প্রিন্ট করা যায়। কিভাবে প্রিন্ট করা যায় সেটা আমরা দেখব, এখন কোনো সমস্যা নেই। চলেন আমরা var কিভাবে লিখলাম, আগে একটা var প্রিন্ট করে দেখি আমাদের কোডিং সাইটটা সব ঠিক আছে কিনা চেক করার জন্য। var প্রিন্ট করে var বড় হাতে, অবশ্যই এটা কেস সেনসিটিভ। var a equal to 20 docu
ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে হচ্ছে আমার ভেরিয়েবলটা দিলাম। এটা কিভাবে করতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। কেন হয়ে গেছে? দেখেন আমার 20 আসছে, এর মানে আমার সাইট লিঙ্ক করা সবকিছু ঠিক আছে, কোনো এরর আসে নাই। তো আমরা এখন অ্যারে লিখব। অ্যারে কিভাবে লিখতে হয়? অ্যারেও সেম, এইখানে হচ্ছে আপনার কি বলে, এই যে ভার লিখছেন, এই ভারের পরিবর্তে ভার লেখার পর যে কন্টেইনার নাম দিচ্ছেন সেটা পরিবর্তে এখানে লিখে দেবেন অ্যারে, ARRAY। অ্যারে লেখা শুরুতে দেখবেন আমার বড় হাতের হয়েছে, এখানে বড় হাতের হবে না, অবশ্যই ছোট হাতের। অ্যারে দেওয়ার পর এইখানে প্রথম সাইনটাই হবে থার্ড ব্র্যাকেট। অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে সবসময় লিখতে হয়। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখার পর এইখানে আপনি স্ট্রিং নাম্বার যে কোনো কিছুই রাখতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। চলেন আমরা স্ট্রিং রাখি। সফিক স্ট্রিং রাখতে অবশ্যই আমার স্ট্রিং সাইন দিয়ে রাখতে হবে। সফিক তারপরে একটা কমা, তারপরে আর একটা লেখা। শফিক, রফিক, প্রত্যেকটা লেখার পর একটা করে কমা দিতে হবে। মিলা, দেখেন আমার কি ভুল হয়েছে আমাকে বলেন। ভাইয়া মিলাতে ডাবল দিশা ওই এটা কি বলে আমার ডাবল হয়েছে বলেই, দেখেন এটা সিঙ্গেল 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 হবে। কথা হলো, আমি প্রথম দিন একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের ব্যাপারে। এটা তখনই দেখবেন এটা দুইটাই সেম, যে কোনো কিছুই দিতে পারে। তবে কখন চেঞ্জ হবে, কখন দেখতে হবে হচ্ছে একটা কোটেশনের মধ্যে যদি অন্য কোনো কোটেশন থাকে, যেমন এই সিঙ্গেল কোটেশনের মধ্যে আরো অনেক কিছু লিখলেন ডাবল কোটেশন দিয়ে, তখন ডাবল কোটেশন দিতে হবে, অর্থাৎ এই সিঙ্গেল কোটেশনের মধ্যে। আবার বাইরে যদি ডাবল কোটেশন থাকে ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে, অর্থাৎ একটার মধ্যে যদি অন্য কোনো কোটেশন প্রয়োজন হয় তাহলেই ডিফারেন্ট হয়, সিঙ্গেল আর ডাবলের পার্থক্য থাকে। তাছাড়া এইভাবে লিখলে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনে কোনো ভ্যারি করে না। ভ্যারি তখনই করে যখন একটা আর একটার মধ্যে থাকে। এখন আমাকে বলেন ভুল কোথায় হয়েছে। শেষে কি সেমিকলন দিতে হবে না? আচ্ছা সেমিকলন দিলাম। আপনারা একটু ডেটা টাইপটা খেয়াল করেন তো, আমার ডেটা কি কি আছে, কি কি ডেটার জন্য কি কি করতে হয়। এই সিম্পল আপনার হোমওয়ার্ক করছেন গত ক্লাসের? জি ভাই। আচ্ছা ভাইয়া।
হোমওয়ার্ক করছেন, ক্লাস ভিডিও দেখছেন, আর নাও দেখলে হোমওয়ার্ক যত করছেন সেটা বুঝতে পারবেন। আমার ডেটা টাইপ কি? এটা স্ট্রিং না, এটা নাম্বার না? আমি কি করছি? নাম্বারে স্ট্রিং সাইন দিছি, এটা ধরতে পারবে? যদি এর মধ্যে আমি যোগ বিয়োগ গুণন ভাগ করি, ওই আমাকে ওইভাবেই দেখাবে, যোগ সহ দেখাবে। ডেটা টাইপটা খেয়াল করেন না কেন? নাম্বারে নাম্বারে তারপরে ভেরিয়েবলে দেখেন, আমি প্রথমে এনে ভার নিয়ে প্রিন্ট করছি, স্ট্রিং সাইন দিই নাই। নাম্বারে ভেরিয়েবলে কখনোই স্ট্রিং সাইন হয় না, শুধু স্ট্রিং এই, অর্থাৎ ডেটা টাইপ যেটা স্ট্রিং ওটাতেই হচ্ছে শুধু কোটেশন সাইন হয়, অর্থাৎ স্ট্রিং সাইন হয়। এই যে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, সরি অ্যারে নিলাম, এই অ্যারেটা প্রিন্ট করবে। অ্যারেটা প্রথম অবস্থায় প্রিন্ট করা খুবই সহজ, শুধু আপনি এর মধ্যে হচ্ছে অ্যারে লিখে দেন, অ্যারে লিখে দেন, অ্যারে লিখে দিয়ে সেভ করেন। দেখেন কি করলাম, এটা অ্যারে রাখলাম, অনেকগুলো নাম্বার ডকুমেন্ট রাইট দিয়ে অ্যারেকে প্রিন্ট করতেছি। প্রিন্ট অবশ্যই আপনার 4টা আউটপুট আছে, 4টা একটারে করতে হবে। দেখেন চলে আসছে আমার শফিক, রফিক, মিলা, 20, 20, 30 সবই চলে আসছে। কিন্তু আমার কথা হলো ওই যে আমি এগুলা একটা একটা করে প্রিন্ট করব। আমি এগুলা কিভাবে একটা একটা করে প্রিন্ট করব? তো অ্যারেতে সবসময় একটা নাম্বার ধরে, সেটাকে বলা হয় ইন্ডেক্সিং, ইন্ডেক্স নাম্বার, এটাকে ইন্ডেক্সিং বলে। এই ইন্ডেক্সিং করতে হয় এই পাশ থেকে, অ্যান্ড এই প্রথমটাকে ধরতে হয় জিরো, জিরো থেকে অবশ্যই কাউন্ট করতে হবে, তাছাড়া কখনোই মিলবে না। এই জিরো, এটা অন, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা যেভাবে যাক 100 200 পর্যন্ত যায়, যাক সমস্যা নাই। তবে ইন্ডেক্সিং প্রথমেই অ্যারেতে জিরো থেকে শুরু হয়, শুধু জাভাস্ক্রিপ্টে না, সকল ল্যাঙ্গুয়েজেই অ্যারে ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়। তো যদি আমরা দেখতে চাই কিভাবে প্রিন্ট করব, এটা প্রিন্ট করার জন্য অ্যারের পাশে এসে আপনাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে হচ্ছে আপনার সেই ইন্ডেক্সিং নাম্বারটা দিতে হবে, যে কোনটা প্রিন্ট করতে চান। এখানে বলেন তো, আমি এই 20 কে প্রিন্ট করব, কত দেবো এখানে? ভাই 3। এখানে 3। ভাই 3। চলেন দেখি আমার 20 আসে কিনা। দেখেন আমার 20 চলে আসছে। দেখি আমরা যেহেতু ইন্ডেক্স জিরো থেকে বললাম, যে এখানে জিরো দিয়ে দেখি আসলেই সঠিক আছে কি না। দেখেন সঠিক চলে আসছে। এই হলো আপনার ভেরিয়েবল এবং অ্যারের মধ্যে পার্থক্য। ভেরিয়েবল একটা, অ্যারে অনেকগুলা। অ্যারেতে হচ্ছে ইন্ডেক্সিং দিয়ে প্রিন্ট করতে হয়। আপনি যদি একসাথে অনেকগুলো প্রিন্ট করতে চান তাহলে কি করবেন? 0,4 দেখি আসে কিনা। 0 আসার কথা শফিক, 1 2 3 4, 25 আসার কথা। 0 শফিক আর 25, দেখেন 25 আসছে কিন্তু 0 আসে নাই। এর কারণ কি? এর কারণ আপনারা ভাবেন তো। এটা কি? এটা একটা ইন্ডেক্সিং নাম্বার না? যখনই অ্যারেতে ইন্ডেক্সিং নাম্বার কল করা হয়েছে তখনই আসে দেখছি 0, তার মধ্যে দেখছে 4, তো শেষেরটা প্রিন্ট করেছে। কারণ হচ্ছে এইটা অ্যারের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা করেই ইন্ডেক্সিং নাম্বার লিখতে হয়। যদি আপনি আরেকটা প্রিন্ট করতে চান তাহলে আবার পাশে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে 4 লিখবেন। দেখি এখনো আসছে কিনা।
কি কি আসছে কেন? যাই হোক, কি আসছে কেন এটা দেখতে হবে। তবে আমাদের লেখা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সেটাও বলতেছে আগে। ইন console.log এ দেখি সেন্টেন্স বা ক্লিয়ার ঠিক আছে। তো এইভাবে যে আসছে, এর মধ্যে যখনই আপনি একটা কমা দেবেন, দেখেন স্ট্রাকচার গুলো দেখেন আপনারা, অ্যারে, তারপর প্রথম ইন্ডেক্স, তারপর যেহেতু কমা, তারপরে আর একটা অ্যারে, অর্থাৎ এইগুলো অ্যারে বলা হচ্ছে, ইন্ডেক্সিং বলা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র ধরে আমি ডাকতেছি, আলাদা আলাদা ভাবে লিখতে হয় এবং মাঝখানে একটা করে কমা দিতে হয়। দেখেন শফিকও আসছে, ফোরও আসছে। তো আমি এটা হচ্ছে অ্যারে, অ্যারের কিভাবে সবগুলো আনে সেটাও দেখালাম, কিভাবে একটা করে আনে সেটা দেখালাম, কিভাবে আপনি ভিন্ন ভিন্ন বাদ দিয়ে দিয়ে আনতে পারবেন সেটাও দেখালাম। অর্থাৎ আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে অ্যারে আনে। অ্যারে এর বাইরে আর কোনো কাজ নেই, কিন্তু অ্যারে আমাদের প্রচুর কাজে লাগে। বেসিক আইডিয়াটা আপনারা মাথায় রাখেন। ডেটা টাইপ আরো বলছিলাম না আমি, ডেটা টাইপ কয় প্রকার বলেন তো? হুম, ডেটা টাইপ 4 প্রকার: স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, বুলিয়ান। আমরা তো দেখলাম ভেরিয়েবল, চলেন এখন একটু অবজেক্ট দেখে আসি। অবজেক্টটা আবার কি? অবজেক্টটাও প্রায় অ্যারের মতোই, তবে এটা একটা মজার ব্যাপার। এইটাতে আপনি সেম ভাবে ভার লিখতে পারেন। ভার দিয়ে ধরেন আমি একটা জিনিস, একটা গাড়ির ইয়ার লিখবো, নাম দিলাম কার। কার ইকুয়াল টু, অবজেক্ট লেখার জন্য অবশ্যই আপনাকে সিঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। ডেভেলপারে বলে কার্লি ব্রেসেস, অর্থাৎ কার্লি ব্র্যাকেট, এটাকে সিঙ্গেল ব্র্যাকেটকে কার্লি ব্রেসেস বলে। তো এর মধ্যে হচ্ছে আপনার ভ্যালু গুলা দিতে হবে, অর্থাৎ প্রপার্টি এন্ড ভ্যালু দিতে হবে। যেমন আমি কার লিখছি, একটা ব্র্যান্ডের নাম দিলাম BRAND, ব্র্যান্ড। তখন একটা অবশ্যই সেমিকোলন দিবেন, তারপর হচ্ছে কোটেশন। এর মধ্যে ব্র্যান্ড কি দিবেন? ল্যাম্বরগিনি, LM, তারপর একটা কমা, তারপরে MODEL, মডেল। মডেল, মডেল কি আছে একটু বলেন তো? আচ্ছা, 2020 বের হয়েছে, দিলাম। না, কথা বলেন না কেন? এটাই তো বুঝতেছি না। ইঞ্জিন ভার্সন, এটা কিন্তু এই যে প্রপার্টি যে বলতেছে, এটা কিন্তু নাই, এটা কিন্তু আমি নিজস্ব লিখতেছি। অর্থাৎ অবজেক্টের মধ্যে এই পাশে সেমিকোলনের পাশে যা লিখবেন সেটা প্রপার্টি হিসেবে কাজ করে, এই পাশে ভ্যালু হিসেবে কাজ করে। আমার প্রপার্টি ধরেই কল করতে হবে। ইঞ্জিন কি দেবো? ইঞ্জিন ভার্সন 15 দেই। আচ্ছা, এই কটা আপাতত দেই। এখন বিভিন্ন কোম্পানি দেখবেন এইভাবে হচ্ছে আপনার অবজেক্ট ডিক্লেয়ার করে, যে কোনো একটা প্রোডাক্টের বিভিন্ন নাম দেওয়া থাকে, তার মধ্যে হচ্ছে ক্লায়েন্ট এসে জানতে চাইলে এটা কত মডেল, হ্যান ত্যান কি, তখন হচ্ছে ওইটা দিয়ে শুধু কল করলে ওই মডেলটা চলে আসে আপনার। এটা আমাদের অনেক কাজে দেয়, এই কারণে আমরা জানতেছি। এটা আপনার একভাবেও একসাথেও ব্যবহার করতে পারেন, মানে দুই তিনটা একসাথে দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। তো এটা দেখার জন্য চলেন আমরা যাই, প্রায় এর মতোই, তবে হচ্ছে স্ট্রাকচারটা একটু ভিন্ন। DOCU document dot write,
এর মধ্যে হচ্ছে আমার কল করতে হবে। কিভাবে কল করতে হবে এটা বললেন। প্রথমে কল করতে হবে হচ্ছে আপনার কারকে, CAR, কারকে। তারপর একটা ডট দিয়ে আপনার যেই ব্যান্ড, যেই মডেল কিংবা যেই ইঞ্জিন দরকার হয় সেটাকে কল করতে হবে। যেমন আমি আচ্ছা ব্যান্ডাই নেই, দেখি BA ব্যান্ড, এটা কিন্তু কল করলাম। কিভাবে কল করলাম? প্রথমে আমি কারকে কল করলাম, তারপরে ডট দিয়ে হচ্ছে ব্যান্ডকে কল করলাম। আমি দেখতে চাই ল্যাম্বো, আমি কিন্তু এখানে কোনোখানে ল্যাম্বো লিখি নাই, দেখি কি হয়। দেখেন চলে আসছে ল্যাম্বো। আমরা ব্রেক দিয়ে নিতে পারি। জাভা স্ক্রিপ্টের মধ্যে ব্রেক কিভাবে কাজ করে বলেন না কেন আপনারা? ব্রেক বলেন না কেন? কাজ করতেছে না কেন? আচ্ছা ওটা পরে দেখবো না, এটা নিয়ে মাথা ঘামাবো না এখন। কথা হলো এই যে ডকুমেন্ট ডট রাইট, এটা তো ইকুই করি নাই। ডকুমেন্ট ডট রাইটের মধ্যে এটা ফালাইলে তো প্রিন্ট হবে, প্রিন্টই তো দেয় নাই। এখন কথা হলো এটাতে আসি আমরা। দেখেন আমাদের দেখাইছে কি ব্যান্ড, আমরা চাচ্ছি এর সাথে আমরা এই ইঞ্জিনটাও দেখতে চাবো, কত ভার্সনের ইঞ্জিনটা আছে আমরা এটা দেখতে হবে। এটার জন্য আপনাকে অবশ্যই করতে হবে হচ্ছে কনক্যাটিনেশন, অর্থাৎ প্লাস সাইন দিয়ে আবার কার লিখতে হবে, তারপর ডট দিয়ে ইএনজি, ইঞ্জিন ভার্সনটা আপনার লিখে দিতে হবে। দেখেন আই থিঙ্ক এখন ল্যাম্বো এবং ভার্সন 15 দুইটাই চলে আসার কথা। দেখেন ল্যাম্বো আসছে, ভার্সন 15ও আসছে। আর এটার মধ্যে ব্রেক কিভাবে দিতে হয় এটা আপনারা জানেন। এটা হচ্ছে ডকুমেন্ট রাইটে প্রিন্ট করতে হবে, প্রিন্ট না করলে তো কখনোই আসবেন না। এই হচ্ছে আমার অ্যারে এবং অবজেক্টের কাজ। এখন হয়তো লাগতেছে ইউজলেস, তবে এগুলার অনেক সময় কাজ আছে, অনেক কাজ। এটা যখন স্ট্রাকচারে পড়বে দেখবেন এটা কত কাজ আপনাকে ইজি করে দেয়। তো এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম কিংবা ইয়ে আছে, বুঝতে পারেন নাই এরকম? আচ্ছা আপনারা কথা বলতেছেন না কেন আমার সাথে? না ভাই প্রবলেম নেই। হুম, এই তো যাদের সমস্যা নেই তার কথা বলেন। একা একা কথা বলতে কেমন যেন আনইজি ফিল লাগে, হয়তো বুঝতে পারেন। একা একা কথা বলে ক্লাসও নেওয়া যায় না। এই হচ্ছে আপনার অবজেক্ট আর অ্যারে। আপনাদের হোমওয়ার্ক গুলা দেখি আগে, কষ্ট করে করছেন, দেখবো না? আপনাদের হোমওয়ার্ক গুলা দেখেন। ভাই স্ক্রিন শেয়ার করে দিবেন? হুম হুম। ওকে ভাই, তাহলে করবো আমি। আমি স্ক্রিন শেয়ারে ইয়া দিছি, আপনি করে দেন। ভাই এটা হলো আমার কোড, হুম যেগুলো আমি করে রাখছি। আর আমাদের আমি দুটো ইমেজ নিছি, এটা হলো অফ অবস্থায়, এটা মানে ইমেজ আমি হুম। একরকম ইউজ পাইনি। ফাইনে, আর অন করলে এটা। বুঝতে পারছি।
সাবমিট কোডটা দেখি। কোড এই যে ডকুমেন্ট মার্জিন অটোমেটিকেশন সুইচ অফ। সুন্দর হয়েছে। আর এই সাইডে আমি এগুলো করছিল, এগুলো mainly কি করে রাখছে। 1.8 a প্লাস প্লাস ইয়োলো বাংলাদেশ। সুন্দর হয়েছে আপনার। স্টপ করে দেবো। ওকে ভাইয়া। ভাইয়া আমারটা দেখেন। হ্যাঁ দেখেন ভাইয়া। স্টপ কমপ্লিট আইডি ওয়ান সোর্স। হয়েছে। হ্যাঁ দেখছি। স্টপ। হ্যাঁ স্টপ করেন। আপনি শুধু এই পার্টটাই করছেন, আগের গুলো করেন না? হ্যাঁ করছি, কিন্তু আবার এগুলো কেটে দিছিলাম, তো এখন আবার এটা রেখে দিছিলাম শুধু। ওকে ওকে। আর কেউ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আমার একটা এই যে সমস্যা হচ্ছে কোড এডিটরে, আমি যখন একসঙ্গে 3-4টা এডিট মানে দেখা গেলো HTML ওপেন করলাম, তারপরে CSS ওপেন করবো, তারপরে JS ওপেন করবো, একসাথে 3টে ওপেন করতে পারছি না, দুটো রয়েছে। মানে কি এরর দেখায় ওপেন করলে? ওপেন করলে মানে ওটা করতেই পারছি না। ও, আমাকে কি দেখাতে চাচ্ছেন? জি, যে কিভাবে করতে হবে ওটা। একটু দেখেন তো। বলছি কি ভাই, এই যে এখানে যেরকম আমি এখন দুইটা নিছি, এই হুম পাশ বাম পাশে ডান পাশে, আমি যাচ্ছি এখানে তিনটে নিতে, দেখা গেলো ডাইন সাইডে আর নিচে আর একটা, এখানে হলো আপনার CSS টা নিতে। হ্যাঁ সিএসএস টা ওপেন করেন আগে। এখানে তো সিএসএস নাই। সিএসএস ইয়ার থেকে ওপেন করেন। সিএসএস তো আপনার ওপেন হবে না, এই দেখেন। হ্যাঁ এখন হতে পারে। দেখেন ওপেন হয়েছে। এখন টান দিয়ে নিচে নিয়ে আসেন। হয়েছে? না, এটা এটা তো হয়েছে, আমি এটা দুটো আছে, আমি যদি 3টে এডিটর একসাথে নিতে চাই। মানে দুইটা আছে, সিএসএস আর জেএস। হ্যাঁ তিনটা আনতে চাচ্ছেন। হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। এইচটিএমএল টান দিয়ে নিয়ে আসেন উপরে থেকে। 23.js হ্যাঁ নিয়ে আসেন। এই তো হয়ে গেছে। না, এই যে ওই যে যখন আমি ওই যে আপনাদের মেডিসা পড়াচ্ছিল, আমি এই একসঙ্গে 3টে করা ছিল এখানে, মানে ডিসপ্লেতে একসাথে 3টে কাজ করা যায়, 3টে এডিট একসাথে করা ও, যাবে। মানে এখানে দুইটা আছে একসাথে তিনটা কাজ করে। জি জি জি। ও, ওইটা কি ব্র্যাকেটই করছে স্যার? হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেটে করলে অবশ্যই ব্র্যাকেটে আছে, ভিয়ে যান। দেখেন এইখানে কোথায় আছে। স্যার থেকে শুনবেন না, আমি এটা অবশ্য কখনো করিনি, তবে একটু দেখলে পাওয়া যাবে। টগল প্যানেল, ইনক্রিজ ফন্ট, ডিক্রিজ, রেস্টোর, হাইলাইট, লাইন নাম্বার। তাই ওটা তো ভিএস কোডে করছিল। দেখেন স্যার যদি ব্র্যাকেটে করে থাকে অবশ্যই ব্র্যাকেটে আছে। ওকে ভাই, এটা পরে দেখে নেবো। আচ্ছা হ্যাঁ। আর ভিজুয়াল স্টুডিওতে করেছিল এটা। ও, আর
আপনার আব্দুল্লাহ ভাই, সাইফুল ভাই, আশরাফুজ্জামান ভাই, সাকিব ভাই। ভাইয়া হুম। আমার সাথে হচ্ছে হুম। আচ্ছা ভাইয়া, আমি যদি দুইটার সাইজ একই রকম করতে চাই তাহলে কি করতে হবে? মানে দুইটার তো এখন ভিন্ন সাইজ আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা যে বলতেছেন ইমেজ পান না, আপনি একটু বুদ্ধি খাটাইতে হয়। যেমন এই ইমেজটা আপনার যখন সোজা হয় তখন হচ্ছে এই যে স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে সুন্দর করে এটাই কেটে নেবেন, তাহলেই তো হয়ে যায়। স্ক্রিনশট দিয়ে তো স্টপ থাকে, তখন এই ইমেজটাই বসায় দিলেন। ওকে, আপনি একটা পিএইচডি করছেন, পারেনি? হ্যাঁ, অ্যানিমেশনে গেলে তো অনেকগুলা পাওয়া যায়। হ্যাঁ। অ্যানিমেশনে অনেকগুলা পাওয়া যায়। হুম হুম। অ্যানিমেশন আছে, জিআইএফ আছে। অ্যানিমেশনে দেখতে গেলে অনেকগুলোই পাবেন আপনারা। আপনি একটু অনলাইনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, যে কোনো সমস্যায় অনলাইনে সার্চ দেওয়ার চেষ্টা করেন। এবার তাহলে স্টপ করতেছি। ওকে ভাই। আপনিও যাই হোক, কথা হলো। আর যদি কারণ না থাকে, আমরা তো কি দেখবো আজকে? আমরা বিখ্যাত কিছু টার্ম দেখবো আজকে, যা সারা জীবন কাজে দিবে। বিখ্যাত বলতে সবচেয়ে বিখ্যাত টার্ম, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই টার্মে কাজ করে, শুধু একটু লেখার ধরন ভিন্ন। আর সকল ওয়েবসাইটের 80% থেকে 70% থেকে 80% এইসব টার্ম দিয়ে নির্ভর করে। সেই টার্মগুলোর নাম হচ্ছে কন্ডিশন, লুপ আর ফাংশন। এই তিনটা জিনিস দিয়ে প্রায় একটা সাইট তৈরি করে। এমন এমন সাইট আছে যেগুলো শুধু এই তিনটা জিনিস ধরে তৈরি করা হয়। আপনার এই যে আমরা অথেন্টিকেশন অর্থাৎ লগ ইন করি, যে কোনো কিছুতে লগ ইন করি, পাসওয়ার্ড ভুল দিলে ঠিক দিলে লগ ইন ঢুকতে দেয় কিংবা ঢুকতে দেয় না, এই পদ্ধতিটা মূলত হচ্ছে আপনার কন্ডিশন দিয়ে করা হয়। আর ফেসবুক বলেন, টুইটার, হোয়াটসঅ্যাপ যাই বলেন, সব এই কন্ডিশনের উপরে নির্ভরশীল। আর কন্ডিশনগুলো খুবই সিম্পল কন্ডিশন এবং সহজ কন্ডিশন। এটা যদি বুঝতে চান তাহলে চলেন আমরা কন্ডিশন নিয়ে কাজ করি। আপনার এর মধ্যে কেউ কি বলতে পারবেন কন্ডিশন কি রকম, কন্ডিশন সম্বন্ধে কিছু আইডিয়া? হ্যাঁ, ইফ এলস কন্ডিশন গুলা। হুম হুম, কন্ডিশন তো এগুলাই। দেখেন, প্রথমে কন্ডিশন, ইফ কন্ডিশন কিভাবে লিখতে হয়, এর মধ্যে লিখতে হচ্ছে আপনার কন্ডিটিআইওএন, তারপর একটা থার্ড ব্র্যাকেট হবে, এইখানে আপনার লিখতে হচ্ছে রাইট ইওর কোড। অর্থাৎ ইফ এইখানে হচ্ছে আপনার কন্ডিশন লিখবেন যে
এইটা হলে এইটা হবা, এইটা না হলে এইটা হবা, এইটা হলে এইটা হবা না, এরকম কন্ডিশন দেয়। যে আমরা আগে কন্ডিশন দিতাম না, যেমন বাচ্চারা বেশি কন্ডিশন দেয়, দেখেন যে আমাকে যদি এইটা কিনে দাও তাহলে আমি পড়বো। অর্থাৎ এইটাকে বলে কন্ডিশন। আপনার কন্ডিশন বুঝতে পারেন, বড় হয়েছেন অনেক। তো কন্ডিশন হচ্ছে একটা শর্ত দেওয়া, যে তুমি আমাকে এইটা যদি দাও তাহলে কাজ করবো। অর্থাৎ এই যে যদি কথাটা, সেটারে ইফ দ্বারা বোঝায়, যে এর মধ্যে লিখতে হবে আমার কন্ডিশন। কন্ডিশন লিখে আমি কি করব, এইখানে লিখবো যে এইটা যদি এইটা দাও তাহলে আমি এই কাজটা করব। অর্থাৎ আমি এই কাজটা করব। এটা হচ্ছে আমার আউটপুট প্যানেল, কিংবা এর মধ্যে আমার কোড লিখতে হবে। আর যদি না দাও তাহলে আমার কি হবে, এলস, ELSE, এলস। এলস এর পরে এখন আর কন্ডিশন আসবে না, সরাসরি থার্ড ব্র্যাকেট। যে যদি আমাকে একটা কলম না দাও, একটা কলম দাও তাহলে আমি লিখবো, আর যদি আমাকে একটা কলম না দাও তাহলে আমি এটা লিখবো। অর্থাৎ এর মধ্যে চলে আসবো, আমি লিখবো না, সরাসরি কথা। তখন আর এই এলসে কোনো কন্ডিশন হবে না, কারণ এটা না দিলেই তো, কন্ডিশন ফলস হলেই আমার এলসে আসবে। অর্থাৎ কোডের ভাষায় যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে, ঢুকে এই কোডগুলা রিড করবে। আর যদি এই কন্ডিশন ট্রু না হয় তাহলে আমার এলস এর মধ্যে এসে যা থাকবে সেটা রিড করে আমাকে প্রিন্ট করে দেবে, সোজা হিসাব। চলেন আমরা দেখি কন্ডিশন। তার আগে ইলেকট্রিসিটি নাই, আচ্ছা যাই হোক। এখানে ভার নিই আমরা, ভার এ ইকুয়াল টু 20, ভার বি ইকুয়াল টু 30, ভার সি ইকুয়াল টু 40। আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে রাখলাম। এখন আমি ওকে কন্ডিশন দেব। কি কন্ডিশন দেব, ভেরিয়েবল এ যদি এই যে ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন, এই সাইনগুলা কি আপনারা বুঝতে পারেন, কোনটা বড় কোনটা ছোট? জি ভাইয়া। যদি হোয়াইট বোর্ড থাকতো তাহলে হয়তো দেখানো যেত। হচ্ছে এইগুলো হচ্ছে আপনার যেহেতু যদি ম্যাথও করেন তারপর বুঝতে পারবেন। যদি আমি এ ইজ গ্রেটার দেন বি লিখি, এই কন্ডিশনটা হচ্ছে এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট, অর্থাৎ বি এর থেকে বড়। ইজ গ্রেটার দেন মানেই বড়, এটা মনে রাখার সহজ উপায় আমি যেভাবে রাখি সেটা হচ্ছে, যেই পাশে মুখ থাকবে পেটের দিকের সংখ্যাটা বড় হয় আর তীর চিহ্নের দিকের সংখ্যাটা ছোট হয়, এইভাবে আমি মনে রাখি। তো যদি এখানে কি কন্ডিশন হয়েছে দেখেন, বি এ বি এর থেকে কিন্তু বড় হয়েছে, এখানে কি তাই আছে দেখেন তো? বি, না না ভাইয়া, ভাই, বি বড়। বি বড়, এখানে কিন্তু ফলস। ফলস হলে এর ভিতর না ঢুকে এর ভিতর ঢুকবে। চলেন আমরা দেখি ঢুকে কিনা। আর প্রিন্ট করার জন্য অবশ্যই আমাকে ডকুমেন্ট ডট ফাংশনটা, আউটপুটটা লিখতেই হবে। ডকুমেন্ট ডট রাইট ডাব্লু, এটা না লিখলে কিন্তু আপনার কখনোই আউটপুট আসবে না। এর মধ্যে লিখে দিই কি, এখানে আমরা চোখের দেখে তো দেখতেছি বি ইজ বিগ, ওকে লিখে দিই বি ইজ বিগ। আর এইখানে লিখে দিই যে DOCU document dot WRI write no here condition is false, FLASE, false। ফলস বানানো ভুল, কন্ডিশন বানানো ভুল হয়েছে। যাই হোক, এখানে কি আসার কথা এখন, কারণ আমরা তো দেখতেছি বি বড় কিন্তু এখানে ও বলতেছে এ বড়, তাহলে এই কন্ডিশনটা ফলস। কন্ডিশন ফল হচ্ছে ও এইখানে ঢুকবেই না, সরাসরি এলসে চলে আসবে। দেখি কি অবস্থা হয়। সেভ দিলাম,
শুদ্ধ রিফ্রেশ দিলাম, দেখেন নো হেয়ার কন্ডিশন ইজ ফলস ক্লাসে। এখন কথা হলো যে যদি আমি ট্রু দেই, যদি আমি ট্রু দেই তাহলে কোনটা আসবে বলেন? এখানে কি ইজ বিগ আসবে। হ্যাঁ বি, কারণ এখানে বিটা বড় এটা ছোট, এর সাথে মিলছে কন্ডিশন, এর সাথে ভেরিয়েবল সাথে মিলছে, সো কন্ডিশন মিলে এটা প্রিন্ট হবে, এইখানে আর তখন আর আসবে না। চলেন দেখি বি ইজ বি, দেখেন কত সহজ। তাহলে তো এরকম করতেই পারি আমি, এখানে আমি পাসওয়ার্ড লিখতে পারি, যেমন আচ্ছা ওই লাইনে পাওয়া যায় একটা ফাংশন দেয়, আমি আইডিয়া দিতেছি, মানে এখানে একজন নাম দিয়ে পাসওয়ার্ড লিখলাম, এখানে কন্ডিশন দিলাম যে তার নাম সমান 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 সমান, দেখো যদি পাসওয়ার্ডটা হয় তাহলে এটাতে ঢোকো, এটা তো অপারেটর গেল। তার আগে অপারেটর দেখাবো, সেটা হচ্ছে এটা তো গেল বড় ছোট। এখন দেখি এটা সমান কিনা আমি মাপবো, মানে এটা আসলে সমান কিনা, আমরা তো চোখে দেখায় দেখতে সমান না, কিন্তু কোড তো বুঝতেছি না, আমরা কোড কি বলে দেখি। সমান সমান দেখানোর জন্য হলে আমাদের তিনটা অপারেটর আছে, যেমন এখানে আমি লিখি একটা অপারেটর, দুইটা অপারেটর, প্রয়োজন আপনার খাতায় লিখতে পারেন তিনটা অপারেটর। কমা দিলাম পার্থক্য করার জন্য, কমা কিন্তু কোনো অপারেটর না। আমরা এই তিনটা অপারেটর লিখি। প্রথমত দেখেন এই তিনটার কাজ তিন রকম। প্রথমত সমান চিহ্ন, এটা হচ্ছে অ্যাসাইন করা, মানে মান একটার ভিতর ঢুকে দেওয়া, যেমন এই যে প্রথমে লিখছি আমরা ভেরিয়েবল, কি 20 কি করছি ভেরিয়েবল এর মধ্যে ঢুকিয়ে দিছি, অর্থাৎ এর মধ্যে রাখছি, অ্যাসাইন করছি। একটা সমান চিহ্ন মানে অ্যাসাইন করা, দুইটা সমান চিহ্ন মানে হচ্ছে কম্পেয়ার করা, এটাকে বলা হয় কম্পারেটর অপারেটর। কম্পারেটর অপারেটর, কম্পারেটর অপারেটর কি অপারেট করবে, দেখবে এ আর বি সমান কিনা, অর্থাৎ 20 আর 30 সমান কিনা, কিংবা যে কোনো নাম রফিক আর শফিক সেম নাম কিনা, রফিক রফিক সেম নাম কিনা, এটা হচ্ছে দুইটা। আর তিনটা যখন দেবেন তখন সে কম্পারেট করবে ভ্যালু সমান কিনা আবার টাইপ সমান কিনা, অর্থাৎ ডেটা টাইপ, এটা 20 আর 30 সমান কিনা, আবার দেখবে নাম্বার আর স্ট্রিং, আমাদের যেটা একটা নাম্বার স্ট্রিং থাকে না, এই তিনটা মানে হচ্ছে এটাকে নাম্বার সমান, নাম্বার নাম্বারও সমান হতে হবে, নাম্বার অর্থাৎ নাম্বার আর নাম্বারও সমান হতে হবে, এর ভ্যালু সমান হতে হবে, কিংবা স্ট্রিং স্ট্রিং সমান হতে হবে, এর ভ্যালু সমান হতে হবে, অর্থাৎ এর ডেটাও সমান হতে হবে, এর ভ্যালু সমান হতে হবে। আর অনলি দুইটা সাইন মানে এর ভ্যালু সমান হতে হবে, আর একটা সাইন মানে এর ভ্যালুকে কোনো কিছুর মধ্যে অ্যাসাইন করা। চলেন আমরা দেখব, এখানে যেহেতু আমরা ডেটা টাইপ দেখতেছি না, ভ্যালু দেখব যে এ আর বি সমান কিনা, এই কারণে আমরা কোন সাইনটা ইউজ করব, বলেন? এইমাত্র কম্পেয়ার। হ্যাঁ কম্পেয়ার, কম্পারেটর, দুইটাই কম্পারেটর বলা হয়, তবে হচ্ছে আপনার কি যেন মেসেজ দিলাম, আমার মনে হয় আমি যে প্রথমে এসে বললাম যে ইলেকট্রিসিটি থাকবে না, কিছু কিছু নির্দিষ্ট এলাকায় দিছে, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনে মনে হয়, আর কিছু কিছু এলাকায়, আমি তো জানছিলাম যে সারা বাংলাদেশেই থাকবে না, সেটা রবিবার থেকে, খুবই সমস্যা করতেছে। যাক যারা নাই রেকর্ড হচ্ছে তারা একটু ক্লাসটা কষ্ট করে দেখে নিন, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি দুইটা ইকুয়াল সাইন দিলাম, এর মানে বি আর এ সমান, বি আর এ সমান, এটা কি ফলস না? ফলস হলে কোনটা প্রিন্ট হবে আমাদের এখন? এলস। এলস, মানে ফলস হলে সে আর ওর মধ্যে ঢুকবে না। দেখি চলেন, syntax error, what expectation equal to
ইকুয়াল ধরছে, এই যে জাভাস্ক্রিপ্ট খুবই সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। দেখেন নো হেয়ার কন্ডিশন ইজ ফলস। চলেন আমরা এটা 30 করে দিই, তাহলে কি আসবে এখন? আপনারা সবাই আনমিউট করেন। প্রথমটা ভাইয়া। বি বি সবাই কথা বলেন, বি ইজ রাইট। এখন আমি আপনাদের তো প্রশ্ন করবো ধীরে ধীরে। বলেন এখন কি আসবে? ভাইয়া এখন তো সেকেন্ডটা না, হ্যাঁ হ্যাঁ কনফিউজ এটা বলতেছেন? আচ্ছা এটা বললো আপু। হ্যাঁ, না না আমি খেয়াল করি নাই ভালো করে। বলেন আর কেউ? সেকেন্ডটাই আসবে, নো হিয়ার কন্ডিশন ইজ ফলস। আর কারো কোনো ধারণা? ভাই এলস আসবে। এলসি আসবে, কারণ বিটা আমার ছোট, এখানে সিটা হচ্ছে বড়। তো আমি যদি এইরকম করে দেই তাহলে আমার এইটা আসবে, যদি আমি এইরকম করে দিই তাহলে কোনটা আসবে? ভাই প্রথমটাই। কেন প্রথমটা আসবে? লেস দেন অর ইকুয়াল টু, এর মানে কি বোঝায়? মানে বি সি থেকে বড় ছোট হলে বা হতে সমান পারে, হলে। সমান হতে পারে। তাহলে এটা প্রথমটা আসবে, তাহলে তো আপনারা পারেনি, ভালোই বুঝতে পারেন। তাহলে দেখেন বি ইজ বি, এর মানে হচ্ছে যখনই এইরকম করে ইকুয়াল টু দেবেন, দেখেন আমরা যদি খাতা কলমে লিখতাম তাহলে কি এই ইকুয়াল টু নিচে কিন্তু একটা টান দিতাম। খাতা কলমে যখন আমরা শিখছি এর নিচে একটা টান দিছি, এর মানে বুঝাইছে যে এটা বড় হতে পারে কিংবা সমানও হতে পারে। আবার এইদিকে লেখা যদি ইজ গ্রেটার দেন দিয়ে টান দিতাম নিচে, যে ছোট হতে পারে সমানও হতে পারে, যাই হোক এর উপর ডিপেন্ড করে। তো এই কন্ডিশনে এসে নিচে তো আর টান দেওয়ার কোনো ওয়ে নাই, এই কারণে কন্ডিশনের পাশে একটা ইকুয়াল দিলেই বোঝা যায় যে এটা প্রথমে এটা দেখবে যে কি বড়, তারপর এটা সমান, অর্থাৎ বড় হতে পারে সমান হতে পারে, দুইটার একটা কন্ডিশন ট্রু হইলেই সে এর মধ্যে ঢুকবে। এই কন্ডিশনকে নেসলেট কন্ডিশনও লেখা যায়। নেসলেট কন্ডিশন মানে একটা কন্ডিশনের মধ্যে আরো অনেক 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 কন্ডিশন, সেটাও আমরা দেখব। তার আগে আরেকটা দেখি, এইটা মানে কি বলতে পারবেন? এটা এখন কোনটা আসবে? ভাই প্রথমটাই আসবে। কেন আসবে? নট ইকুয়াল টু মানে বি যদি সি সমান না হয়। হ্যাঁ, এই সাইন মানে হচ্ছে নট ইকুয়াল টু, যখন আমি এটা দিতাম তখন হচ্ছে সমান সমান, সমান সমান বিসি না এটা আসতো। যখন আমি এইখানে নট ইকুয়াল টু দিলাম তো বলেই দিচ্ছি যে এটা বি আর সি সমান সমান না, তাহলে কন্ডিশনটা ট্রু এটার মধ্যে আসবে। দেখি সেভ করি, দেখেন বি ইজ বি, অর্থাৎ এইটা আসছে। এখন কথা হলো যে আমরা একসাথে অনেক কন্ডিশন লিখবো। চলেন আরেকটা আমি ভ্যালু নেই, ডি var ডি ইকুয়াল টু 45 দিলাম। এখন কথা হলো যে আমি এই কন্ডিশনটা ফলস দিলাম, দিয়ে যখন আপনি এইভাবে লিখবেন যে এইটা কি, মানে সবগুলো চেক করব আমি, বি আর সি কি সমান, বি আর সি কি সমান না, তাহলে দেখি বি থেকে কি সি বড়,
এইরকম যদি আমি কন্ডিশন চাই তাহলে আর একটা আছে, সেটা হচ্ছে এলস, এলস ইফ। এর মধ্যে আবার এসে আপনাকে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দিয়ে সেম কাহিনী। এর মধ্যে কন্ডিশন দিতে হবে কারণ হচ্ছে আপনাকে এইটা প্রথমে চেক করবে, চেক করার পর যদি ফলস হয় তাহলে এটা আসবে, এটা এসে এই কন্ডিশনটা চেক করবে, চেক করে যদি এটা হয় এটা ঢুকবে, তারপরে এইটা আসবে। অর্থাৎ এইরকম ভাবে প্রচুর কন্ডিশন চেক করতে পারে একটা প্রোগ্রাম। তো আমি এখানে লিখি বি ইজ গ্রেটার দেন সি, যদি বড় হয় তাহলে এখানে তুমি প্রিন্ট করো কপি বি ইজ বিগ, আর এখানে বি and C আর P Q U A L, একটু সুন্দর করে লিখতেছি। আবার আমি আরেকটা কন্ডিশন দেব, এটা কপি করে আমি লিখি এখানে আবার ELSE else if হয়, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। দেখেন এর মধ্যে হচ্ছে আমি কন্ডিশন লিখব। এর মধ্যে আবার আমি কি লিখব, এর মধ্যে লিখব যদি এ ডি থেকে কি হয় এখানে ছোট হয়, তাহলে তুমি কি আসবা এ ডি থেকে ছোট, এ ডি ইজ বিগ দিলেও তো হয়। কি বললেন? হ্যাঁ, ডি ইজ বিগ থাকলেও হতো। করা যায়, সমস্যা নেই। বি ইজ বিগ। দেখেন আমি এখানে কতগুলো কন্ডিশন ফাঁকা রাখি। দেখেন প্রথমে একটা কন্ডিশন ইফ, যদি এটা ট্রু হয় তাহলে এটাতে ঢুকো, এলস ইফ যদি ট্রু না হয় তাহলে তুমি এটাতে আসবা, অর্থাৎ এটা ট্রু না হলে এটাতে সে আসে, এটা এসে এই কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় এটাতে ঢুকবে, যদি ট্রু না হয় সে এইটাতে আসবে, এটা সে এটাতে ঢুকবে, যদি এটা ট্রু হয়, যদি এইটাও ট্রু না হয় তাহলে সে এলসে যা থাকে তাই প্রিন্ট করে দেয়, সে আর দেখে না, কারণ এলসে তো আর কোনো কন্ডিশন নাই। তো এখানে আমাদের কোন কন্ডিশনটা আসতে পারে একটু বলেন তো? হ্যাঁ, এ ইজ গ্রেটার দেন ডি। এ ইজ গ্রেটার দেন ডি, অর্থাৎ ডি ইজ বিগ, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, কেন আসবে এটা? ভাইয়া এ থেকে ডি এর মান বেশি, 30 থেকে 45 বড়। হ্যাঁ মানে এটা সবাইকে আরো একটু ক্লিয়ার করে বুঝান, সেটা হচ্ছে প্রথমটা কেন আসলো না? ভাইয়া বি আর সি তো সমান না, 30 আর 40 সমান না। হুম, তারপর হচ্ছে আবার এটা চেক করবে। 40 থেকে 30 বড় না, হুম মানে সরি 40 থেকে 30 ছোট। তো হুম এই কন্ডিশনটাও নিচ্ছে না। তারপরে কন্ডিশনটা হচ্ছে 30 থেকে 45 বড়, সেটা নিচ্ছে, সেজন্য এটাই চলে আসবে। হুম, যদি এটা ছোট হতো তাহলে এলসটা চলে আসতো। গুড, সবাই বুঝতে পারছেন, সুন্দরভাবে বুঝাইছে। দেখেন আমি যদি রিফ্রেশ দেই কি আছে, ডি ইজ বিগ, অর্থাৎ সে এটা ট্রু পাইছে, এটাতে আসছে। এখন কথা হলো আমি এটা ট্রু করে দিলাম, এখন কি আসবে? দেখেন আমার কন্ডিশন এখন ট্রু, কিন্তু দুটা, এটাও এটাও। এখন কি আসতে পারে? ভাইয়া এখন সেকেন্ডটা আসবে, বি ইজ বিগ। হ্যাঁ, থার্ডটা অর্থাৎ ডিটাও তো বড়, এই ডিটা আসবে না কেন? হ্যাঁ, এটাও তো প্রথমে true। যদি পেয়ে যায় তাহলে পরের লাইনে আসে না, প্রথমটা এক্সিকিউট হয়, পরেরটা হয় না।
যখন সে কোড উপর থেকে রিড করে, যখন সে দেখবে একটা কন্ডিশন ট্রু হয়েছে ওইখানে সে স্টপ করে দেবে, তারপরে আর কি হলো সে আর দেখবে না। এটাই হচ্ছে কন্ডিশনের নিয়ম। তো চলেন দেখেন আমার দুইটা কিন্তু ট্রু, দেখেন একটা আসবে বি ইজ বি। এইটা গেল হচ্ছে কি বলে কন্ডিশন। এখন কথা হলো যে আমরা এটাতে প্রজেক্ট করব, তার আগে আহ, আমরা নেক্সট ইয়াটা দেখি। তো এখানে কি ট্রু হয়েছে, এখানে ট্রু হয়েছে হচ্ছে এইটা। আমরা এইটার মধ্যে আবার একটা কন্ডিশন লিখবো, ইফ যদি যদি বি 6 থেকে বড় হয়, তাহলে আরো কিছু আমি ভেলে নেই, var x equal to 22 or যদি আপনারা লজিকটা ঠিক মতো বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। সেকেন্ড, ইফ আমি এখন বি 6 থেকে বড়, আমি এখন এখানে লিখব x x is greater than a, document dot write write document dot write কইছিলাম এখানে a is greater than a হইলে this is true। এখন কথা হলো যে এখানে এলস, এখানে আর এলসিফ দিলাম না, অর্থাৎ এই যে কন্ডিশন লিখতেছে এই কন্ডিশন দিয়েই কিন্তু হচ্ছে আপনার লগইন সিস্টেম, যে কোনো সাইটে যে কোনো ফাংশন সব লগইন সিস্টেম এই সেম লগইন দিয়েই করা, এইভাবে র কোড দিয়েই করা। আপনি যদি এটা বুঝতে পারেন যে কোনো জায়গায় আপনি এই সিস্টেমটা করতে পারবেন। আর একবার এই কন্ডিশন বুঝে গেলে সব ল্যাঙ্গুয়েজই সেম, আর সব ল্যাঙ্গুয়েজে ইফ এলসি আছে, সব ল্যাঙ্গুয়েজে আর এই যে স্ট্রাকচারও চেঞ্জ হয় না। এখানে document dot write false। আপনার তো মনে হয় আপনি অলরেডি বুঝতে পারছেন। আপনারা তো অলরেডি এখানে বুঝতে পারছেন যে এখানে এখন কোনটা আসার কথা, যারা পারেন। দেখেন এখানে আমি অনেকগুলা কন্ডিশন লিখছি। তো প্রথম কন্ডিশন দেখেন, রিড করেন, তারপর কি হয়,
সেকেন্ড কন্ডিশন রিড করেন, তারপর কি হয়, যদি কাজ হয় তাহলে এখন এইখানে কি প্রিন্ট হবে যদি আমার টাক্সে ভুল না থাকে? বলেন তো কোনটা প্রিন্ট হবে, কোন লেখাটা প্রিন্ট হবে? This condition is true. দিস কন্ডিশন ইজ ট্রু, এটা হবে? ভালো করে খেয়াল করে দেখেন। x থেকে তো a বড়, c যখন b থেকে c বড় পাবো তখন তো এরপরে দেখবো যে একটা কন্ডিশন পাইছি, তারপর সেই কন্ডিশনটা চেক করলে তো x থেকে a বড় হয়। x আপনি থেকে a আরেকটু ভালো করে প্রথম থেকে খেয়াল করে দেখেন, আর আমি অন্য কাউকে জিজ্ঞেস করতেছি এখন, আপনি একটু খেয়াল করতে থাকেন। ভাই আপনারা বলেন, অন্য কেউ বলেন, এতক্ষণ যে বুঝাইলাম বলেন। ফার্স্ট কন্ডিশন ট্রু। ফার্স্ট যেটা হবে, ফার্স্ট এটা। হ্যাঁ, আর কেউ বলেন? আরিফুল ভাই বলেন তো। আব্দুল্লাহ ভাই? ভাইয়া ফার্স্ট একটা। না, কেন ফার্স্ট এরটা হবে? কারণ সে প্রথমে সে ফার্স্ট এরটা ট্রু পাইছে, সে আর এগুলা রিড করবেন না। বি এন্ড সি আর ইকুয়াল, দেখেন বি আর সি ইকুয়াল, কারণ এটা ট্রু। এটা যদি আমি ফলস করে দেই তাহলে কোনটা হবে? আইন আপু আপনি বললেন না, সাইফুল ভাই বলেন এখন কোনটা হবে? ডি ইজ বিগ। ডি ইজ বিগ, কেন ডি ইজ বিগ হবে? সে তো প্রথম কন্ডিশন চেক করবে বি নট ইকুয়াল টু এ, তারপর তারপরে দ্বিতীয় কন্ডিশনে আসবে বি গ্রেটার দেন সি, এটাও ট্রু না, তারপরে সে পরের কন্ডিশনে আমার যাবে। দেখেন এটা এক্স এর থেকে কিন্তু ছোট, দেখেন কি আছে, এক্স এর থেকে ছোট, এক্স 22 এ হচ্ছে 30, তাহলে এটাও তো ট্রু হয়। সে প্রথম ভাইয়া এলস ইফ এর কন্ডিশনটা চেক করবে, যদি সেটা ট্রু পায় তখন সে ভিতরে গিয়ে ইফ এর কন্ডিশনটা চেক করবে। গুড গুড, ঠিক বলছেন আপনি। দেখেন কোনটা হবে, ডি ইজ বিগ, ডি ইজ বিগ। আই থিংক আপনারা কন্ডিশনাল লজিকটা সবাই ধরতে পারছেন, সবাই পারছেন। তো চলেন আমরা কালকে ইনার এস্টিমেট একটা প্রজেক্ট করছি, আজকে ইফ দিয়ে একটা প্রজেক্ট করব। প্রজেক্ট করলেই হচ্ছে আমরা বেশি শিখতে পারবো। তারপরে লুপ ফাংশন যা আছে পরে সময় পাইলে করব, না পাইলে আমরা ধীরে ধীরে করব, কোনো সমস্যা নেই। কিভাবে করা যায় ইফ কন্ডিশন দিয়ে একটা প্রজেক্ট? ওই তো চলেন একটা লগইন সিস্টেমে আমরা বানাবো এখন, ছোট একটা লগইন, যে কোনো একটা লগইন সিস্টেম বানাবো। সেইটা হচ্ছে আমি একটা গেম সাইট এখন বানাবো। ধরেন একটা গেম সাইট আমি বানাইছি, এই গেম সাইটের মধ্যে হচ্ছে খুবই হার্ড গেম সাইট, মানে খুবই তা আমি একটা নির্দিষ্ট বয়স ধরে দেব, কিংবা ছেলে অথবা মেয়ে ধরে দেব, ছেলে অথবা মেয়ে ধরে দেব, কিংবা দুইটা একসাথে দেবো। এখানে অ্যান্ড অর অ্যান্ড নট গেটেরই আসবে, সেটাও দেখাবো। আমি একটা নির্দিষ্ট বয়স ঢুকে দেব, যে এই বয়সের উপরে হইলে তুমি এই গেমটা খেলতে পারো, অর্থাৎ আমার এই সাইটে ঢুকতে পারবা, ঢুকতে পারলে তুমি এই গেমসটা খেলতে পারবা। যদি এই বয়সটা না হয় তোমার, তাহলে তুমি এই গেমটা খেলতে পারবা না। এই জন্যে আমরা প্রথমে এগুলা করে রাখি। জায়গা করে নেই। এইখানে দেব, চলেন একটা ভেরিয়েবল নেই, var এজ নামে একটা ভেরিয়েবল নেই। এইখানে আমরা তো এখন এই যে হাতে ধরে ইনপুট দিছি, কিন্তু আমরা ব্রাউজারে কি হবে, ব্রাউজারে
আমাদের ক্লায়েন্ট অর্থাৎ যে খেলবে গেমস সেই তো ইনপুট দেবে। এখন তো আর আমরা ইনপুট দেব না, এখন তাকে ইনপুট দেওয়ার জন্য জায়গা করে দিতে হবে যে তুমি ইনপুট দাও, তোমার ইনপুট দিয়ে আমি চেক করে দেখবো আসলে তুমি অথেন্টিক পারসন কিনা। যেমন আমরা পাসওয়ার্ড দিই, যে তুমি পাসওয়ার্ড দিলেই দেখবো তুমি অথেন্টিক পারসন কিনা, যদি অথেন্টিক হও তাহলে আমি তোমাকে লগ ইন করতে দেবো সিস্টেমে। তো এই যে একটা সুযোগ করে দেওয়া, ইনপুট করে দেওয়া, এটার জন্য একটা ফাংশন আছে, অনেক ফাংশন আছে, অনেক ওয়েতে করে। তবে আমরা হচ্ছে পপ আপ দিয়ে একটা কাজ করব, মানে রিলোড দেওয়ার সাথে সাথেই পপ আপ আসবে। আমরা তো কাল পপ আপ দেখাইছি অ্যালার্ট দিয়ে, যে যতক্ষণ না পর্যন্ত আমি ওকে করতেছি ততক্ষণ আমার সাইটে ঢুকতেই দিচ্ছে না, ও রিলোড নিচ্ছে। তো এটার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে প্রম্পট, PROMPT, প্রম্পট নামে একটা ফাংশন আছে। ফাংশনের মধ্যে ফাংশন লিখতে অবশ্যই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আর সেমিকোলন দিয়ে ক্লোজ করা মানে একটা স্টেটমেন্ট ক্লোজ, অর্থাৎ একটা লাইন ক্লোজ করলাম, এটাকে বলা হয় একটা স্টেটমেন্ট। এর মধ্যে লিখবো ইনপুট ইওর এজ, এখানে তোমার বয়স দাও, তোমার বয়স দিলে আমি তোমাকে চেক করব। আচ্ছা, আমরা জেন্ডারটা পরে দিয়ে কাজ করতেছি। এখন এই যে এখন তো সহজ, এখন শুধু কি করব, আমরা কন্ডিশন চালাবো, মানে ইফ কন্ডিশন চালালাম। এখানে কি কন্ডিশন লিখবো কেউ বলতে পারবেন? এইখানে আমি কন্ডিশন লিখবো এস ইজ গ্রেটার দেন, আমরা কত দেবো 15। এখানে কি হলো দেখেন, যদি 15 থেকে এই এসটা, আমি যে এসটা দেবো এখানে, সেই এসটা যদি বড় হয় তাহলে কিন্তু এটাতে আমাকে ঢুকতে দেবে, অর্থাৎ আমি এখানে সিস্টেমটা রেখে দেবো, তাইলে কিন্তু হয়ে গেছে। আর যদি না দেয় তাহলে তুমি এই যে এলসে চলে যাও, এলসে চলে যাও। এলস এর মধ্যে আমরা লিখে দেব ডকুমেন্ট ডট WRIT, ডকুমেন্ট ডট রাইট। এর মধ্যে লিখে দিলাম সরি ইউ কান্ট এইড। বলেন এখানে কি ভুল হয়েছে? আমাদের এখন এখানে সিঙ্গেল কোটেশন দরকার না, দেখেন কান্টের পর কিন্তু একটা সিঙ্গেল কোটেশন টি দিয়ে কান্ট দিতে হয়। আমরা সিঙ্গেল কোটেশন যখনই এখানে দিলাম, বাইরে সিঙ্গেল কোটেশন দিছি, ও এইটুকু ধরে নিচ্ছে, আর এইটুকু কিন্তু ধরে নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে, না দিলে কখনোই কাজ হবে না, কারণ ভিতরে একটা সিঙ্গেল কোটেশন আছে। দেখেন এখন কিন্তু সবখানে নিচ্ছে, বুঝতে পারছেন সিঙ্গেল আর ডাবল কোটেশন? জি ভাইয়া। দেখেন এখন আমরা সিস্টেম আসি, আমাদের সিস্টেম কি বলতেছে, সিস্টেম বলতেছে যে কন্ডিশন হচ্ছে তুমি 15 বছরের বেশি বয়স দিলেই তুমি ঢুকতে পারবা। এখানে আমরা যে কোনো সিস্টেম দিতে পারি, আমাদের সাইটটা দিলাম, কিন্তু আমাদের তো এখন কোনো সাইট নাই, আমরা অনলি লিখে দিই ডকুমেন্ট ডট WRI, ডকুমেন্ট ডট রাইট, লিখে দিলাম হচ্ছে ইয়েস ইউ ক্যান প্লে। দেখেন হলো। তো চলেন আমরা দেখি কাজ করে নাকি। আপনি এত কন্ডিশনটা বুঝতে পারছেন না, কারণ এই যে যে খেলবে তার ইনপুটটা আমরা এখানে কিন্তু ধরে নিলাম ভেরিয়েবলে, সেই ইনপুটটা কিন্তু এখানে চলে আসছে, এটা দিয়ে আমরা কাজ করছি। চলেন আমরা দেখেন এখন রিলোড দেওয়ার সাথে সাথে কি হয়। দেখেন ইনপুট ইওর এজ, যতক্ষণ না এখানে ইনপুট দেবেন ভ্যালিড ততক্ষণ সে লোড নেবে, আপনার সাইটে ঢুকতে দেবে না। তো এখানে আমি কত দেবো বলেন? 10 দিয়ে দেখি কি হয় না। 10 দিলাম, ওকে দিলাম। দেখেন সরি ইউ ক্যান্ট প্লে, তুমি খেলতে পারবে না, অর্থাৎ এলসে নিয়ে গেছে। আমরা এলসের মধ্যে হচ্ছে লগ ইন প্যানেলে নিয়ে যাব।
কিংবা অন্য কোনো লিঙ্ক দেবো, ওইখানে চলে যাও, তুমি আর সাইটে ঢুকতে পারতেছো না। চলেন আমরা যখন 15 দেই, না আমরা যখন 20 দেই, 20 দিলাম, দেখেন ইয়েস ইউ ক্যান প্লে, আমাদের কিন্তু অথেন্টিকেশন হয়ে গেল। এইভাবেই হচ্ছে যে কোনো লগ ইন সিস্টেমে ঢোকা যায়। কিন্তু আমরা যখন এখানে 15 দেব তখন কিন্তু ঢুকতে পারতেছি না, সরি ইউ ক্যান প্লে। এখন আমার কথা হলো আমি 15 দিয়ে ঢুকবো, তাহলে আমার কোডে কোথায় কি চেঞ্জ করতে হবে? আমি 15 দিয়ে ঢুকবো, আমার যাতে 15 বয়স হলে আমি খেলতে পারবো। ইকুয়াল দেবো, yes ইকুয়াল 15, কোথায় ইকুয়াল দেবো? এজের এইখানে, হ্যাঁ ঠিক। কারণ এটাতে কি বোঝাচ্ছে যে সমান কিংবা বেশি হলে, কিংবা আমি 15 দিয়ে ঢুকতে চাইলে ইকুয়াল না দিলেও, যেহেতু আমরা প্রোগ্রামিং করি লজিক অ্যাপ্লাই, 14 দিয়ে দিলাম, 14 মানেই তো 15। কিন্তু এটা ওয়েল প্র্যাকটিস না, অবশ্যই এখানে ইকুয়াল দিয়ে দেবেন, এটাই ওয়েল প্র্যাকটিস। এখন যদি আমি এখানে 15 দেই, ইয়েস ইউ ক্যান প্লে, তুমি ঢুকতে পারতেছো। এখন কথা হলো যে না, এটা খুব হার্ডকোর খেলা, তো এটা মেয়েদের জন্য না, সরি টু সে আপুরা, এটা মেয়েদের জন্য না, শুধু ছেলেরাই খেলতে পারে। কিভাবে খেলতে পারে? তোমার বয়স 15 হতে হবে এবং তুমি অবশ্যই ছেলে হতে হবে। এটা করার জন্য দেখেন কন্ডিশন এখানে 2টা দিতে হবে, একটার মধ্যে, অর্থাৎ এইখানে 2টা কন্ডিশন দিতে হবে। এটাকে কিছু কিছু কন্ডিশন আছে, যেমন চলেন আমরা কন্ডিশনগুলো দেখি। এখানে লিখি, এইটা একটা কন্ডিশন, এটাকে বলে এন্ড অপারেটর। এটা একটা কন্ডিশন, এটাকে বলে অর অপারেটর, কিংবা প্রোগ্রামিংরা বা এটাকে পাইপ অপারেটর হিসেবে চেনে। আর একটা তো হচ্ছে নট সাইন। এটা আপনারা কি কি বলেন, আমরা তো এখানে অনেকেই আইসিটি যারা পড়ছেন কিংবা ডিপ্লোমা পড়ছেন, ডিপ্লোমা যারা পড়ছেন বিশেষ করে আইসিটিতেও আছে এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো সম্বন্ধে কি আপনাদের ধারণা আছে? জি ভাই। হ্যাঁ, ওই ভাইয়া বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে, আমরা যে এর আগে বললাম যে 0 + 0 = এন্ড গেটে কি হয়, 0 + 0 অর গেটে কি হয়, মানে 0 + 0 এন্ড গেটে কি হয়? এন্ড গেটে হয় হচ্ছে 0, কিন্তু অর গেটে 0 + 1 এন্ড গেটে হয় 1 না 0, আর অর গেটে হয় হচ্ছে 1, অর্থাৎ অর গেট হচ্ছে গুণন অবস্থায় থাকে, আমরা এটাতেই বুঝি। তো কথা হলো এখানে যে এন্ড গেট মানে হচ্ছে দুইটাই ট্রু হতে হবে। কখন এন্ড গেটে 1 আসে? 1 + 1 যখন হয় তখনই কিন্তু এন্ড গেটে 1 আসে। আর অর গেটে কি হয়? 1 + 0 কিংবা 0 + 1 কিংবা 1 + 1 যেটাই দেন, একটা 1 থাকলেও 1 আসে, অর্থাৎ 2 রিটার্ন করে। অর্থাৎ এন্ড গেটে 2 ফলসে ফলস হয়, ফলস ট্রুতে ফলস হয়, আর ট্রু ট্রুতে ট্রু হয়, অর্থাৎ অনলি দুইটাই যখন কারেক্ট হয় তখনই এন্ড গেট 2 রিটার্ন করে। আর অর গেট যে কোনো একটা ট্রু হলেই ট্রু রিটার্ন করে। তো এইখানেও সেম, এইখানে আমরা প্রথমে কি বলছি যে তোমার এজও 15 হতে হবে আর তোমার জেন্ডারও মেল হতে হবে, অর্থাৎ এখানে দুইটাই ট্রু হইলেই তুমি ঢুকতে পারবা। তাহলে এখানে এন্ড গেট ইউজ করবো আমরা। আর যদি আমি বলি যে তোমার বয়স 15 অথবা মেইল, যে কোনো একটা হলেই তুমি ঢুকতে পারবা, এটার জন্য অর ইউজ করি। সেম লজিক আমাদের এখানে, আমি প্রথমে দেবো যে দুইটা ট্রু হতে হবে, তাহলে কি? তাহলে অ্যান অপারেটর, সরি অ্যান অপারেটর কি? তার আগে এখানে ভেরিয়েবল অবশ্যই নিতে হবে আমাদের, var gender, জেন্ডার নামে একটা var নিলাম, ইকুয়াল দিলাম কি আরো ফ্রম দিলাম যে এইখানে লেখো ইনপুট ইয়োর gender, ইনপুট ইয়োর জেন্ডার। এইখানে একটু সুন্দর করে লিখি, সুন্দর দেখায়। এখন এন্ড,
আমি এইখানে কন্ডিশন দেব যে এই জেন্ডার কি আমার এইখানে, কিন্তু এই যে এই সাইন আর হবে না, বড় ছোট কিন্তু এইখানে না, এখানে হতে হবে স্ট্রিং। দেখেন স্ট্রিং আসবে, এখানে দিলাম আপনি ফিমেল, FEMALE, অর্থাৎ তুমি মেয়ে হলেই খেলতে পারবা। এই গেমসটা এমন গেমস যে 15 বছর বড় হতে হবে এবং মেয়ে হলে খেলতে পারবা, এখানে আর ছেলে হলে খেলতে পারবা না। তো কি করছি আমি, দেখেন এই ওয়ার্ডগুলা, অর্থাৎ ফিমেল বলতে এই যে ওয়ার্ডগুলো আছে সেম ওয়ার্ডগুলা দিলেই হচ্ছে ঢুকতে পারবেন। এখানে যদি একটা ইউ কম দেন ইনপুটে তাহলে আর ঢুকতে পারবেন না। এইখানে যদি আপনি আবার 3টা দেন, বলছিলাম না যে কি চেক করে, তখন এর মধ্যে যদি আপনি 13 দেন তখন ওইখানে আপনার 13 দিতে হবে এই সংখ্যাতেই। অর্থাৎ এটা হচ্ছে ও ভ্যালু চেক করবে আবার ডেটা টাইপও চেঞ্জ করবে। এখন আমরা অত কঠিনে যাচ্ছি না, আমরা নর্মালি যেটাতে ছিলাম সেটাই। এখন ফিমেল দিলে অবশ্যই সে ঢুকতে পারবে। আর দেখেন চলেন আমরা রিফ্রেশ দেই। প্রথমে কি আসে, প্রথমে আসছে এস, প্রথমে দিলাম 15, অর্থাৎ আমার কন্ডিশন প্রথমটা ট্রু, ওকে দিলাম। তারপর আসতেছে কি ইনপুট ইয়ার জেন্ডার দিলাম, এফ মেল দিলাম, MALE, দেখি ঢুকতে দেয় নাকি, ওকে দিলাম। দেখেন সরি ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারবা না। যখন আমি এসটা প্রথম কন্ডিশন ট্রু করলাম, সেকেন্ড কন্ডিশন FEMALE ফিমেল দিলাম, দেখি ঢুকতে দেয় নাকি, ইয়েস ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারবে। কত সহজ। এখন যদি যে কোনো একটা ফলস হলে, অর্থাৎ এই 15 ফলস হলেও ঢুকতে দেবে না, চলেন দেখি। প্রথমে আমরা 15 এর কাছে 14 দিলাম, 14 দেখেন আবার ফিমেল পাচ্ছে, FEMALE ফিমেল দিলাম, এটা শেষটা কিন্তু ট্রু, ওকে দিলাম। দেখেন সরি ইউ ক্যান প্লে, কারণ আমরা বয়সটা ভুল দিছি, ও দুইটাই নিয়ে চেক করবে কোনটা ভুল আছে। এখন কথা হলো না, আমি চাচ্ছি যে বয়স 15 হতে হবে, আবার ছেলে অথবা মেয়ে দুইটা হলেই খেলতে পারবেন। এই জন্য হচ্ছে আমি পাইপ অপারেটর, দেখেন একসাথে 3টা কন্ডিশন আমি লিখতেছি। এখানে GENDER, জেন্ডার ইকুয়াল, তো এখানে মেল দিলেও ফেলতে পারে, MALE, অর্থাৎ এখানে কি কন্ডিশন, 15 তো তোমার দিতেই হবে, তারপরে দুইটার যে কোনো একটা হলেই খেলতে পারবা, দুইটার যে কোনো একটা। তোমার দুইটাই যে এখন লাগবে তা না, যদি অ্যান দিতাম তাহলে দুইটাই লাগতো, কিন্তু এই ছেলে আর মেয়ে ব্যতীত অন্য যেই জেন্ডার থাকুক, যেই ইয়া থাকুক, তারা আর খেলতে পারবে না। অর্থাৎ এই দুইটা জেন্ডার দিলেই সে খেলতে পারবে। তার সাথে 15 অবশ্যই দিতে হবে, কারণ এখানে অ্যান অপারেটর আর এটা হচ্ছে অর অপারেটর। আপনারা তো মেবি বুঝতে পারতেছেন। চলেন দেখি, এখানে 15 দিলাম, তারপর এখানে MALE মেল দিলাম, ইউ ক্যান প্লে ঢুকতে দিলাম। আচ্ছা এখানে 15 দিলাম, ইনপুট এস, এখানে 15 দিলাম, এইখানে ফিমেল দিলাম। দেখেন ইউ ক্যান প্লে, অর্থাৎ যে কোনো একটা দিলেই সে ঢুকতে দিচ্ছে। এইটা হচ্ছে একটা ফাংশন বলা। এটা কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? সেকেন্ড কন্ডিশনটা যখন চেক হয় তখন নিচে একটা লেখা আসে প্রিভেন্ট সামথিং, একটা লেখা আসে, এটা কি জন্য? এটা এজের জন্য আসছে, যেহেতু সেকেন্ডটা দিছেন, সেকেন্ড টার্ম এটা আসে। এটা হচ্ছে ফাংশন একটা, প্রিভেন্ট স্পেস ফ্রম ক্রিয়েটিং অ্যাডিশনাল ডায়লগ, এটা সমস্যা নেই, এটা পেজের জন্য। এটা আমাদের প্রোগ্রামের কোনো আশ্রয় ফেলবেন না। দেখেন এইটা হচ্ছে আপনার ক্রমে দেখাচ্ছে বুটিয়ার জেন্ডার, আবার ফায়ারফক্সে যাবেন, এটা ভিন্নভাবে দেখায়। এটা কপি করেন,
নাকি এটাই ফায়ারফক্সে দেখাচ্ছে, এটা ক্রমে দেখেন এটা একটু ভিন্নভাবে দেখায়। তো এটা দেখেন এটা কি দেখাচ্ছে, ইনপুট এর এজ 15 দেন, দেখেন এখানে কিন্তু আর লেখা দেখাচ্ছে না, এর মানে ওইটা হচ্ছে ব্রাউজারে, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কিছু নাই। এটা ডিফল্ট ক্রোমের একটা ইয়ার একটা। তো এই গেল কন্ডিশন। আই থিঙ্ক কন্ডিশনের সবকিছুই খুঁটিনাটি দেখানো হয়েছে, কন্ডিশনের আর কিছু নাই। এটা যদি পারেন তো আমি ভালোভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি পিএসপি তে আর কষ্ট করব না, কারণ পিএসপি তে সেম কিছুই। পিএসপি তে হালকা একবার বলে যাব যেন আপনাদের মনে থাকে, এটা একটু আপনারা প্র্যাকটিস করেন 1 2 3 বার করে, নইলে কিন্তু ভুলে যাবেন। আরো আছে লুপ ফাংশন, সেটা একটু পরে দেখাবো। এটা আপনারা বুঝতে থাকেন আর প্র্যাকটিস করতেছেন, তার আগে একটা ব্রেক নিই আমরা। আমরা কন্ডিশনে ছিলাম, আমরা এখন লুপ দেখব। আমাকে কেউ বলেন তো লুপ সম্বন্ধে কে কি জানেন? হ্যাঁ, বুঝি নাই। মানে আমরা এখন লুপ দেখব, লুপ একটা আছে লুপ। বা কেউ বলেন লুপ সম্বন্ধে, যে যাই জানেন যতটুকু জানেন লুপ সম্বন্ধে জানেন। হ্যাঁ, লুপ ওয়াইজ কাজ করে, মানে ধরেন যদি একটা একটা কাজ বারবার সার্কেল ওয়াইজ কাজ করতে থাকে আর কি। মানে সবগুলো স্টেপই চেক করে আবার প্রথম থেকে চেক করে করে দেখে। হ্যাঁ, বলছেন ঠিক। লুপ হচ্ছে আমার যে কোনো ডেটা কিংবা যে কোনো তথ্য হচ্ছে একবার রিড হলো, আবার রিড হলো, আবার প্রথম থেকে শুরু, অর্থাৎ ঘূর্ণায়মান লুপের মতো একটা ঘুরতে থাকে। সেম কথাই, এই লুপ বিভিন্ন প্রকার হয়। বিভিন্ন প্রকার বলতে মোটামুটি 3 প্রকার লুপ হয়। মোটামুটি বলতে 3 প্রকার লুপ হয়, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ। তবে সবচেয়ে 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 বেশি কাজে লাগে সেটাই হচ্ছে ফর লুপ, আর ফর লুপ দিয়ে সব কাজ করা হয়। হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ তেমন কাজে লাগে না, এটা দিয়ে তেমন কাজও করে না। তবে আমরা জানার জন্য আমরা দেখব ফর লুপ দেখি। এই ফর লুপ যে এত পাওয়ার, আপনি অল্প একটু সিনট্যাক্স ভুল করলে আপনার কম্পিউটার হ্যাং করে ফেলাবে। কেমন হ্যাং করবে ফেলাবে সেটা আমরা দেখব। চলেন আমরা ফর লুপ লিখি। আমরা চাচ্ছি ফর লুপের মাধ্যমে আমরা অল্প কিছু কোড লিখবো, 1 থেকে 100 1000 10,000 20,000 কোড প্রিন্ট করব, লাইন প্রিন্ট করব কিংবা লেখা প্রিন্ট করব। এই যে অতি দ্রুত প্রিন্ট করা, অর্থাৎ 2-3 লাইনে কোড লিখি যে এত সংখ্যাকে প্রিন্ট করা যায়, এটা হচ্ছে ফর লুপ দিয়ে। এই কারণে ফর লুপের এত ভ্যালু। চলেন দেখি আমরা ফর লুপটা লিখি। ফর লুপের হচ্ছে এইখানে হচ্ছে আপনার কন্ডিশন হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা কি লিখবো? কন্ডিশন। আর এখানে ডাব্লু রাইট ইওর কোড, রাইট ইওর কোড। তো এই কন্ডিশনগুলো কেমন হয়, আর এইখানে হচ্ছে আপনার কি
কি প্রিন্ট হবে এটা আমরা দেখব। তার আগে আমরা চাচ্ছি যে এইখানে হচ্ছে এইখানে আমরা কন্ডিশন লিখবো, কি কন্ডিশন হবে সেটা লিখবো, আর এইখানে হচ্ছে আমাদের আউটপুটটা দেখাবো, অর্থাৎ এই ইফ কন্ডিশন এলস কন্ডিশন মতোই। তো ফর লুপের কন্ডিশন কিভাবে লেখে এটা কমেন্ট আউট করতে হবে, নইলে এরর দেখাবে আমাদের সিনট্যাক্স। দেখেন হয় না ঠিকভাবে। আচ্ছা এটা ফেলে দিই। ফর লুপের মধ্যে এইখানে প্রথমে কন্ডিশন হবে, আমরা চাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। এই ক্ষেত্রে আমরা প্রিন্ট করার জন্য ভেরিয়েবলও ধরতে পারি, ভেরিয়েবল ছাড়াও করতে পারি, তবে ফর লুপ একটা পাওয়ারফুল লুপ। এই ক্ষেত্রে ভেরিয়েবল না ধরলেও কাজ করে। তো এই ক্ষেত্রে এইভাবে লিখতে হয়, যেমন আই নামে একটা ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবল না সঠিক, আই নামে একটা ভ্যালু ধরলাম, তার মধ্যে হচ্ছে আমি 0 লিখে দিলাম। আমি আগে সিনট্যাক্সটা লিখি তারপর বলতেছি। এইটা হচ্ছে আমার কন্ডিশন। কি লিখলাম আমি দেখেন এইখানে ফর লুপ। আমি ফর লুপের 3টা জিনিস বলে দিতে হয়, যেমন প্রথমে কোথা থেকে স্টার্টিং হবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ i সমান সমান 0, তুমি এই 0 থেকে স্টার্ট করো, মানে লুপ যে ঘুরবা এই 0 থেকে তুমি শুরু করবে। এখানে 5 লিখি, 5 থেকে শুরু হবে। তারপরে হচ্ছে কন্ডিশন, সেই কন্ডিশনটা কি, যে এই i এর মানটা তুমি 100 কম পর্যন্ত হবা, অর্থাৎ 100 ইমিডিয়েট যে কমটা আছে ওই পর্যন্তই হবা, 100 পর্যন্ত আর যাবা না। আর থার্ডটা হচ্ছে তুমি কিভাবে বাড়বা, অর্থাৎ এইখানে থেকে শুরু, অর্থাৎ 0 থেকে শুরু করলা 119 পর্যন্ত, অর্থাৎ 99 পর্যন্ত যাবে। এখন এখানে বলে যে কিভাবে যাবে, 5 করে বাড়বে, 10 করে বাড়বে, 20 করে বাড়বে, না কিভাবে। ওকে আমি বলে দিলাম প্লাস প্লাস, অর্থাৎ এটাকে বলা হয় ইনক্রিমেন্ট সাইন। এর মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া, এর মানে হচ্ছে তোমার 1 করে বৃদ্ধি পাওয়া। এখন যখন আমি এই কন্ডিশনটা দিলাম তখন কিন্তু আমাদের সব কাজ শুরু করে দিছে। এটা আমার দেখবো, এখন দেখার জন্য কি লিখি আমি, ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে গিয়ে হচ্ছে আপনার এই আইটা বলে দিতে হবে যে আইটা প্রিন্ট হবে। এখন বলেন তো এ আমার কোথায় ভুল হয়েছে? আইটা কোটেশনের বাইরে। হ্যাঁ, আইটা কোটেশনের বাইরে হবে, কারণ আইটা তো আমার একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। এখানে দেখেন আই এর ভিতরে আমি 0 রাখছি, তো এটা তো আর স্ট্রিং সাইন না, এই আইটা হচ্ছে আমার ভেরিয়েবলের ভিতরে হবে। এখন যদি এই পর্যন্ত দেই তাহলে চলেন কি হয় আমরা দেখি। রিফ্রেশ দিলাম, দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 99 পর্যন্ত দেখেন চলে আসছে। এই হচ্ছে লুপ। দেখেন আমি অনলি 2 লাইনে কন্ডিশন লিখে আমি 100 পর্যন্ত ঘুরাইলাম। চলেন এর মধ্যে একটা ব্রেক দেই। ব্রেক দেওয়ার জন্য আমার কি করতে হবে? অবশ্যই কনক্যাটিনেট, তারপরে কোটেশন, তারপরে হচ্ছে বিআর, নিচে নিচে আসলো। এই সন ট্যাগের মধ্যে এটা লিখতে পারি, নিচে বোল্ড হয়ে আসবে, দেখেন নিচে নিচে চলে আসে। এখন কথা হলো যে আমি চাচ্ছি না 1 করে, না আমি একটু বেশি করে বৃদ্ধি করব, তখন কি করব বলতে পারেন কেউ? তখন এইখানে এসে আমিও তো ইকুয়াল সাইন দিয়ে আমি চাচ্ছি 2 করে বৃদ্ধি করব, দেখি হয় নাকি। আই থিঙ্ক দেখি আগে, না হলে অন্যভাবে করব, আমার সঠিক মনে নাই।
আসে নাই, এরর আসছে সিনট্যাক্স এরর। হ্যাঁ হ্যাঁ কন্ডিশন কিভাবে লিখবেন না কন্ডিশন, হ্যাঁ ভাইয়া না এইটা হবে এইখানে কন্ডিশনে প্লাস, তো এভাবে লেখা যায় না। এইভাবে লেখা যায় না। আমি এখন 2 করে বাড়াইতে চাচ্ছি, তাহলে কিভাবে বাড়াবো? আমি তো এইভাবেই লিখতে হবে আমার, তাছাড়া তো আমি বাড়াইতে পারবো না। অর্থাৎ এইটা হচ্ছে আমি ধরলাম স্টার্টিং, এটা কন্ডিশন, আর এইটা হচ্ছে বাড়াবো। তো এই প্লাস মাইনাস একটু ঝামেলা হয়, দাঁড়ান, এই দেখেন চলে আসছে। অর্থাৎ কিভাবে লিখতে হয়, আমি প্রথমে লিখলাম হচ্ছে প্লাস প্লাস, অর্থাৎ 1 করে বৃদ্ধি করব। তারপর আমি চাচ্ছি না 1 করে না, আমি 2 3 5 যেভাবে হোক আমি এত গ্যাপ দিয়ে দিয়ে বৃদ্ধি করব। তখন এই পাশে হচ্ছে অনলি প্লাস ইকুয়াল এই ভ্যালুটা লিখে দেবেন, যেটা লিখে দেবেন ওই রকম ডিউরেশন দিয়েই হচ্ছে সে প্রিন্ট হবে। দেখেন আই থিঙ্ক এখন 5 করে প্রিন্ট হবে। দেখেন 0 5 10 15 20 25, 10 করে দেন, 10 করে 15 করে দেন, 15 করে এইভাবে প্রিন্ট হবে। এখন এটা দিয়ে কিন্তু আমরা কাজ আছে, যখন আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব তখন কিন্তু এই ফাংশনটাই লাগবে, এই ইয়াটাই লাগবে। এটা আমি মাঝে মাঝে ভুলে যাই কখন ক্লাস হবে, যাই হোক। তো এইভাবে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারেন, কিন্তু কথা হলো এইখানে দেখেন আমি বলছিলাম না কম্পিউটার হ্যাং হয়ে যায়। তো আপনি যে কোনো একটা কন্ডিশন মিস করেন, আপনারা ট্রাই করতে পারেন। আমি যেহেতু ক্লাস নিচ্ছি এখন এই রিস্ক নিতে চাচ্ছি না, হচ্ছে আপনি যে কোনো একটা কন্ডিশন মিস করেন, ভুলে মিস করেন, দেখেন কি হয়, ও ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। দেখেন আমি দেখাই, আমার অবশ্যই এসএসডি আছে। আমি কি করি, আমি বলতেছি একটা কন্ডিশন 0 থেকে শুরু হওয়া কত করে বৃদ্ধি, আচ্ছা এটা দিলাম না, তোমাকে আমি এটা বললাম না, দেখি কি হয়। দেখেন ও ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। আমি যদি অন্য এটা কাটতে চাই কাটবো না, কিচ্ছু হবে না। যাদের একটু দুর্বল কম্পিউটার তাদের হ্যাং হয়ে যাবে, মানে ঘুরতেই থাকবে। এই দেখেন এই পেজটায় আরো কাজ করবে না, এই পেজটাতে আমি ওকে আর কিচ্ছু করতে পারবো না, যেটা লিখে রিলোড দেই ও এটাই দেখাবে। তো এখন এই ট্যাবটা বাদ দিতে হবে, এই ট্যাবটা বাদ দিলে নতুন করে ওপেন করতে হবে। এইটা হচ্ছে ইয়ার কি বলে ফর ইচ, এখনো তো কাজ করবে না কারণ আমি এই কন্ডিশনটা ঠিক দেই নাই। তো অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন যে ফর লুপের যদি কোনো কন্ডিশন ভুল হয় তাহলে কিন্তু শেষ। দুর্বল কম্পিউটার হলে অবশ্যই হ্যাং হয়ে যাবে, পেজ কাজ করবে না, অনেক সমস্যা হবে। অতএব ফর ইচে একটু খেয়াল করুন। শুধু এইটা না, আপনি এই কন্ডিশনটা ভুল দেন, কন্ডিশনটা দেন না সেম অবস্থা, এটা ভুল দেন সেম অবস্থা, কিংবা এখানে ইনফিনিটি দেন, তখন আপনার কম্পিউটার অবশ্যই হ্যাং হবে, যতই ভালো কম্পিউটার হোক। কারণ ও তো কাউন্ট করে পারতেছে না, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা ফর ইচ, ফর লুপে একটু খেয়াল করে সব শর্ত পূরণ করতে হবে। এখন এটা গেল, আমি চাচ্ছি যে না 500 পর্যন্ত 5 কেজি বৃদ্ধি হলে সমস্যা নাই, হয়েছেও ভালো কথা। আমি চাচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত আমি শুধু জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব, আমি শুধু জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব, বিজোড় করব না, কিংবা বিজোড়গুলোকে করব, জোড় সংখ্যাকে করব না। এর জন্য কি করতে হবে একটু ভাবেন, খেয়াল করেন, দেখেন আর কোনো আইডিয়া? কোড দেখাই আমি, আমি চাচ্ছি জোড় সংখ্যাকে প্রিন্ট করব। হ্যাঁ, যেই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায় ওগুলো তো জোড় সংখ্যা। হ্যাঁ 2 দিয়ে ভাগ দিলে কিভাবে লিখবো আমি? আপনার আইডিয়া ঠিক আছে,
এভাবেই করতে হবে। দেখেন আমরা ম্যাথে অঙ্ক করছি ভাগশেষ, ভাগফল, ভাজ্য। এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে অর্থাৎ 2 ভাজ্য, 2 দিয়ে ভাগ দিলে আমাদের ভাগফল না ভাগশেষ, মানে 2 দিয়ে ভাগ করতে করতে শেষে যা থাকবে ওইটা ধরে কাজ করতে হবে। অর্থাৎ 2 দিয়ে ভাগ 5 দিলে ভাগ শেষ কিন্তু 1 থাকবে, 6 দিলে 0 থাকবে। 6 জোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি হচ্ছে বিজোড় সংখ্যাকে সবসময় ভাগশেষ 1 থাকবে। তো আমরা এই আই কে অর্থাৎ আই এর মধ্যে যেই ভ্যালুটা থাকবে আগে ফর ইচ কাজ করবে, তারপরে আই এর মধ্যে যেই ভ্যালুটা থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার শেষে ভাগশেষ যদি 1 হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা আমরা ধরবো, ধরে সেটাকে আমরা প্রিন্ট করে দেব। সোজা হিসাব। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসতেছি। চলেন এখানে পাস করে না দিয়ে প্লাস প্লাস করে দেই, তাহলে একটু সহজ হবে, মানে অনেকগুলা দেখাবে। এখন আমি চাচ্ছি এইখানে আমরা একটা কন্ডিশন লিখব। মানে ভাগ তো কিভাবে করব, আমরা অবশ্যই কন্ডিশন দিয়ে, যে 2 দিয়ে ভাগ দিলে যদি 1 থাকে তাহলে তুমি এই কন্ডিশনটা এইটাকে প্রিন্ট করো। এটা করার জন্য সিম্পলি শুধু আমরা এখানে এখন কন্ডিশনে লিখব ইফ। দেখেন কন্ডিশনের কত কাজ। ইফ কি করব এখন আমরা এই কন্ডিশনের মধ্যে আমরা এইভাবে কাজ করব যে i ভাগ 2 ইকুয়াল ইকুয়াল 1 হলে, দেখেন i এর মধ্যে প্রথমে কি 0 আসবে, ভাগ করলে ভাগশেষ 0 জোড় সংখ্যা। 1 আসলে ভাগ 2 দিয়ে হয় না, ভাগশেষ 1 থাকে বিজোড় সংখ্যা। 3 আসলে 1 হয় না, ভাগশেষ 1 হয়, ভাগশেষ বিজোড় সংখ্যা। 4 আসলে 0 হয়, ওইটা 1 হয় না, অর্থাৎ এই কন্ডিশনটা তখন ফলস হয়। তো আমরা যদি এইটাকে নিয়ে, এই পুরোটাকে নিয়ে কাজ করে এই ইফ কন্ডিশনের মধ্যে দেই। আমাদের ইফ কন্ডিশনের কথা কি ছিল, যে এই কন্ডিশনটা ট্রু হলেই তুমি ইমিডিয়েট, অর্থাৎ ওইখানে ছিল ব্র্যাকেটের মধ্যে, এইটা কাজ করবে, এখানে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না কারণ ফর ইচ এর ব্র্যাকেট আছে। তো কি এই কন্ডিশনটা ট্রু হলেই এইটা প্রিন্ট করবে, অর্থাৎ আইটা প্রিন্ট করবে। তখন 0 দিয়ে ভাগ করলে 0 হয়, প্রিন্ট হয়, অর্থাৎ 0 তো না জোড় সংখ্যা না, আমরা দেখব। 1 দিয়ে ভাগ করলে প্রিন্ট হয়, এইখানে কি 1 দিয়ে ভাগ করলে এখানে 1 থাকে, ওটা 1 হয়, তখন এটা এসে প্রিন্ট হয়, কন্ডিশন ট্রু হয়, আইটা প্রিন্ট হয়। আবার 2 যদি হয় তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে ভাগশেষ 0, এটা কন্ডিশনটা ফলস হয়, এটার মধ্যে আর ঢুকবে না, সো এটা আর প্রিন্ট করবে না। 3 যদি হয়, 3 কে আই দিয়ে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, এটা কন্ডিশনটা ট্রু হয়, ট্রু হলে এটার মধ্যে ঢুকবে, আইটা প্রিন্ট করবে। এইভাবে হচ্ছে আমরা জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করব। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যখন এখানে রিফ্রেশ দেন দেখেন 1 3 5 7 9, অর্থাৎ যখনই এই কন্ডিশনটা ট্রু হচ্ছে তখনই এর মধ্যে এসে আইটা প্রিন্ট হচ্ছে, যখনই ট্রু হচ্ছে না তখনই আর প্রিন্ট হচ্ছে না। ট্রু হচ্ছে কিভাবে, ফলস হচ্ছে কিভাবে আপনারা অবশ্যই জানেন, কারণ আপনারা ভালোই কন্ডিশন পাচ্ছেন। জোড় সংখ্যা চাইলে এখানে 0 লিখে দেবেন, সেভ দিবেন, চলে আসবে 0 2 3 2 4 6 8 10 12 এইভাবে চলে আসতেছে। এইটা হচ্ছে ফর লুপের কাজ। ফর লুপের মধ্যে কি কারো বুঝতে অসুবিধা আছে এখন? বলেন। না ভাইয়া। গুড। আমরা আমাদের আর 2টা লুপ আছে, সেই 2টা দেখব। ফর লুপ আর একটা লুপ হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপও মাঝে মাঝে কাজে লাগে। হোয়াইল লুপ কিভাবে কাজ করে? হোয়াইল লুপ কাজ করার জন্য দেখেন এই যে এই তিনটায় একটু হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হবে। যেমন হোয়াইল লুপের প্রথমেই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল আই ডিক্লেয়ার করে দিলাম আমরা।
আই সমান আমরা চাচ্ছি 0 থেকে স্টার্ট হোক, যে থেকে স্টার্ট হোক, কোনো সমস্যা নেই। তারপরে হোয়াইল লুপের মধ্যে এসে কন্ডিশন লিখতে হয়। এখানে অনলি একটা কন্ডিশন হবে, যেমন কি আই ইজ গ্রেটার দেন 20, শেষ, কন্ডিশন শেষ। এর মধ্যে এসে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে ডকুমেন্ট ডট রাইট আইটাকে প্রিন্ট করতে হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু 3টা কন্ডিশন হলো। এখানে আমি বলে দিলাম কি, ডিক্লার ভেরিয়েবল ডিক্লার করে দিলাম যে 0 থেকে শুরু হওয়ার, হোয়াইল লুপে বললাম যে 20 এর নিচ পর্যন্ত প্রিন্ট হওয়া, কিন্তু ওকে বলে দিতে হবে কত করে বৃদ্ধি হওয়া। এই ক্ষেত্রে এসে নিচে এসে আপনাকে বলে দিতে হবে যে এত করে প্রিন্ট হবে। শেষ, আমাদের কাজ শেষ। এইটা হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার। চলেন দেখি আদৌ হয় নাকি। কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কন্ডিশন লিখলাম, কত করে বৃদ্ধি হওয়া লিখলাম, এটা প্রিন্ট করে দিলাম। চলেন দেখেন 0 থেকে 19 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, মানে আমার অবশ্যই এই 3টা কন্ডিশন লিখতেই হয়। কি বলে, প্রথমে কত থেকে শুরু হবে, শর্তটা কি হবে, আর কত করে বৃদ্ধি হবে, এই 3টা কন্ডিশনের উপরই লুপ নির্ভর করে। তবে বিভিন্ন লুপ লেখার ধরন বিভিন্ন রকম। এই কারণে দেখেন এটা একটু ভেজাল মনে হয় না, উপরে নিচে নিচে উপরে। এই কারণে ডেভেলপাররা বেশি ফর ইচ ইউজ করে। দেখেন ফর ইচটা একটা কন্ডিশনের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া হয়, আর ফর ইচের পাওয়ারও বেশি থাকে। আর একটা লুপ আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইলও একটু ভিন্ন স্ট্রাকচার টপ করি। দেখেন ডু হোয়াইলের ইয়া কি, এটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, var i সমান আই দিতেছি, কারণ হচ্ছে আই দিয়ে মোটামুটি লুপটা ডিক্লেয়ার করা হয়। আপনারা যে কোনো নাম দিয়ে কিন্তু ডিক্লেয়ার করতে পারেন, আই মাস্ট বি না। এইটা তো আপনাদের জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, কথাই বলেন না, জিজ্ঞাসা করুন। দেখেন ডু হোয়াইলের ফরম্যাটটা এইরকম, প্রথমে ডু লিখলেন, এর মধ্যে আপনার লিখতে হবে হচ্ছে কোনটা প্রিন্ট হবে আর কত করে প্রিন্ট হবে। ডু হোয়াইলে ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, ডুর মধ্যে প্রথমেই প্রিন্ট করতে হবে, তারপরে কত করে প্রিন্ট করতে হবে। তারপরে হচ্ছে হোয়াইল, WHILE, হোয়াইলের মধ্যে এসে হোয়াইলের মধ্যে এসে আপনার কন্ডিশনটা বলে দিতে হবে যে আই ইজ গ্রেটার দেন বা সমান সমান 30 পর্যন্ত হও, সেমিকোলন দিয়ে ক্লোজ। এইটা হচ্ছে ডু হোয়াইলের কাজ। দেখেন 1 থেকে এখন 30 পর্যন্ত হবে, 0 থেকে 30 পর্যন্ত। এই গেল হচ্ছে আপনার 3টা লুপের কাজ। তো সবই সেম। দেখেন এটাও ডিক্লেয়ার করছে, এটা প্রিন্ট করছে, এটা বৃদ্ধি করবে কত থেকে, আর এটা হচ্ছে কত পর্যন্ত যাবে, কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন। এখন আমাকে বলেন যে কন্ডিশনাল লুপের মধ্যে কারো কি কোনো বিন্দু পরিমাণ প্রবলেম আছে কিনা, কারণ এগুলো আমাদের প্রচুর দরকার হবে। না ভাইয়া, প্রবলেম নাই। গুড, প্রবলেম না থাকলে আর কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। যদি প্রবলেম না থাকে তাহলে আজকে আপনারা হচ্ছে ইয়া করবেন, কন্ডিশন দিয়ে হচ্ছে একটা গেম সাইট বানাবেন। আপনার গেম সাইট বানাবেন এরকম যে বয়স দিলেও চলে, না দিলেও চলবে, তবে মেলও দিতে হবে, ফিমেলও দিতে হবে, অর্থাৎ দুইটাই দিলে ঢুকতে পারবে সে। একটা গেম সাইট কন্ডিশন দিয়ে বানান, পারবেন তো না? জি ভাইয়া। ওকে, বানান, কন্ডিশন একটু কাজ করেন, করতে থাকেন আপনারা কাজ।